আসসালামু আলাইকুম। আজকে আমরা খেজুর দিয়ে ইফতার করার উপকারিতা সম্পর্কে জানব। খেজুর দিয়ে রোজা ভাঙ্গা মুসলিমদের ঐতিহ্য। পবিত্র হাদিসে খেজুর দিয়ে ইফতার করার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞর পরামর্শ, সারাদিন রোজা রাখার পর এমন জিনিস খাওয়া উচিত যাতে শরীর তাৎক্ষণিক শক্তি পায়। এক্ষেত্রে খেজুরের তুলনা নেই। খেজুর যেমনই সুস্বাদু তেমনই পুষ্টিকর। খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয়। ইফতারে খেজুর খেলে মিলবে যেসব উপকারিতা। প্রথমত, পুষ্টি প্রদান করে। উপবাসের পর খেজুর খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। খেজুর শরীরে প্রয়োজনীয় সমস্ত পুষ্টি প্রদান করে এবং সহজেই হজম হয়। পুষ্টিবিদদের মতে খেজুরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। সারাদিন উপবাসের পরে শরীরের প্রয়োজনীয় কার্বোহাইড্রেট দ্রুত পূরণ করতে সাহায্য করে এই ফল। দ্বিতীয়ত, পেটের সমস্যা প্রতিরোধ করে। সারাদিন না খেয়ে সন্ধ্যায় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয় আমাদের মাঝে, যার ফলে হজমে গন্ডগোল ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। পাশাপাশি সারাদিন উপবাসের পর অতিরিক্ত খেয়ে ফেলাও আটকায়। এতে প্রচুর ফাইবার থাকার কারণে অল্পতে পেট ভরা লাগে। তাছাড়া খেজুর আমাদের শরীরে উচ্চাস ক্ষরণে সাহায্য করে, যার ফলে হজম ভালো হয়। তৃতীয়ত, অ্যাসিডিটি রোধ করে। সারাদিন না খেয়ে থাকার কারণে পেটে অ্যাসিডিটি হতে পারে, তবে খেজুর শরীরে অ্যাসিডিটি মাত্রা নিয়ন্ত্রণ রেখে শারীরিক অস্বস্তি কমায়। সারাদিন না খেয়ে থাকার ফলে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। খেজুর শারীরিক ক্লান্তি দূর করে এবং শক্তি যোগাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে খেজুরে প্রচুর পরিমাণে শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ রয়েছে। এতে সুগারের পরিমাণ এত বেশি যে এর ফলে বেশ অনেক শক্তি পাওয়া যায় এবং তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করে।